গ্রহণযোগ্য ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এবারের নির্বাচনে গণভোট সহ বাড়তি বোঝা রয়েছে কমিশনের উপর। নিবন্ধিত 12টি দলের সাথে সংলাপে একথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এর মধ্যেই বৈঠক করেছে সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনদের সাথে, যার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন। সকাল থেকে 2 পর্বে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংলাপে অংশ নেন সিপিবি, বাসদ, জেএসডি, খেলাফত মজলিস সহ 12টি রাজনৈতিক দল। সংলাপে আচরণবিধি, এআই এর অপব্যবহার বন্ধ করা সহ 11টি এজেন্ডা নিয়ে কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা। নানা প্রস্তাবনার সাথে জোর দেন ইসিকে ভোটারদের আস্থা অর্জনের বিষয়ে। নির্বাচনী প্রতীক সেটা দলের উপরে ছেড়ে দেয়া হয়, জোটের উপরে ছেড়ে দেয়া হয়। আগের মতো ব্যবস্থায় আমরা যদি ফিরে যাই তাহলে সবচেয়ে উত্তম হয়। ইতিমধ্যে আমরা দেখছি একটা দুইটা রাজনৈতিক দল তারা তাদের যে পরিমাণ প্রচারণা করেছে, কোটি কোটি টাকা তারা অলরেডি খরচ করে ফেলছে। সমাজের প্রতিটা মানুষ শুধু নির্বাচন ভোট প্রদান করবে না, ভোট গ্রহণ করারও ক্ষমতা রাখে। সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। সিইসি বলেন, এবারের নির্বাচন হচ্ছে একটি ভিন্ন প্রেক্ষাপটে। অনেক চ্যালেঞ্জ থাকলেও সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনে আশাবাদী তিনি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। রাজধানী জুড়ে পোস্টারের ছড়াছড়িতে ক্ষোভ জানান সিইসি। দ্রুত এসব সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে কঠোর বার্তা দেন আচরণবিধি মেনে চলার। আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না। কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 53টি। তফসিলের আগেই ধারাবাহিকভাবে সব দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।